ক্যাট বেচছিলাম, পরে বাড়ির দাগ নাম্বার উঠাই লেছে। পরে আমার বোনে বিশ্বের বোতলে সারা ওল বাজার ঘুরছে, কিন্তু কোনো বিচার পাইছে না। বিচার না পাওয়াতে হ্যাঁ বলে আরো হ্যাঁ বলে আওয়ামী লীগের সভাপতি ওই রকম কথা বলছে বলে আমরা বিচার টিচার পাইছি না। পরে আমরা গিয়ে মামলা করছি। আবার বলেন আপনার নামটা কি বলেন? জুমাই সূত্রধর। আপনার বাবার নাম কি? বাড়ি কোথায়? বাড়ি বৌরাই। আপনার যে জায়গা সম্পত্তি নিয়ে যে বাচ্চা যে কেলেঙ্কারি করছে, কাহিনী করছে, এই বিষয়ে আপনি কি জানেন বলেন? এর কাছে বেচি খেত, বাড়ির জায়গা দলিল গিয়ে নিয়ে আসে, বাড়ির দাগ দিয়ে দিছে খেতের দলিলের মাই দিকে দিয়েছে। হ্যাঁ বাড়ির জায়গা নিছে গা, আমরা বাড়িও নিছে গা, খেতও নিছে গা, আমরা টাকা দিছে না। হ্যাঁ এবারে ক্ষেতের জায়গা বিক্রি করছি উদা আমার এক বোনের ২৫০ শতক জায়গা, ২৫০ শতকের এক বোনের জায়গা উদা বিক্রি করছে। আর আমরা আরো ২ বোন আছি, এই জায়গার সবটা লই আসে রাখে বাড়ির দাগটা শুদ্ধ লগে দিয়ে দিছে। অনেক দহলে আছে আমরা রই, অনেক দহল আইতে পারছে না, ২বার আইসিন, তারপর দল করতে পারছে না। না আমরা টাকা দিছে না, জায়গা বেচছে যে ক্ষেত বেচছে, ক্ষেতের লগে বাড়ির জায়গা এমনি নিছে গা, টাকা দিছে না আমরা। আপনার স্বামীর নাম কি? মহাদেব সূত্রধর। বাবার নাম কি? হরিদাস সূত্রধর। গ্রাম কোথায়? এখন বলেন কথা বলেন। বাচ্চু মিয়া আমার বোনের কাছ থেকে ক্যাট নিছে, আমরা তখন জানি না, আমরা স্বামীর বাড়িতে আসছিলাম, তখন আমার বোনের সল্লাইয়া ও ক্যাটটা নিছে কিনা খেত নিয়ে আসে বাড়ির দাগ নাম্বার উঠাই লেছে বাড়িতে দলিলে। তারপরে আমার বোনে জানে না, তো একদিন আমাদের বাড়ির জানামা ছিল, ক্ষেত ছিল, এই ক্ষেতটা ভরতে গিয়া বালু ফালতে গিয়া তারপরে বালু ফালতেছে, পরে বাচ্চু নিয়ে গিয়ে সেটা বাধা দিছে আমার বোনের। পরে এটা তুই এর মধ্যে বালু ফালাস করে, এটা তো আমরা কিনে নিছি। পরে কইতেছে পরে বাধা দিছে বাচ্চু মিয়া। পরে আমার কাছে ফোন দিছে, এরকম এরকম করছে, আমার ক্যাট বেচছিলাম, পরে বাড়ির দাগ নাম্বার উঠাই লেছে। পরে আমার বোনে বিশ্বের বোতলে সারা ওল বাজার ঘুরছে, কিন্তু কোনো বিচার পাইছে না। বিচার না পাওয়াতে হ্যাঁ বলে আরো হ্যাঁ বলে আওয়ামী লীগের সভাপতি ওই রকম কথা বলছে বলে আমরা বিচার টিচার পাইছি না। পরে আমরা গিয়ে মামলা করছি। পরে হ্যাঁ আবার ফিরা উল্টি মামলা দিছে, বাচ্চু মেয়ে আবার মামলা করছে, ৬০ লাখ টাকার মামলা করছে, আবার দিছে ২৫ লাখ টাকার মামলা দিছে আমরা। আপনারা কি টাকা পয়সা নিয়েছেন তার কাছ থেকে? না আমরা নিলে কি আরে এরকম আমরা তাহি জায়গা নিছে গা, আবার বিভিন্ন ভাবে হুমকি টুমকি দিচ্ছে আপনাদেরকে? হুমকি দিছে, হুমকি দিয়ে আমার কাছ থেকে চেক নিছে। আরো অনেক হ্যাঁ মনে করেন সন্ত্রাস। পরে আমার স্বামী এনেছিল বিদেশে বলে নারী পাচার করে, তারপরে আমার জামাই নিয়ে এসে কোনো আকামা টাকামা দিচ্ছে না। পরে আরো মায়ের দূর করে পরে বেহান থেকে ভাড়াই দিছে। আপনারা এখন কি চান? কি চান? আমরা রাস্তায় কেন দাঁড়াইছেন? আমরা আমার বাপের জায়গা ফেরত চাই। বলেন, আবার বলেন। আমার বাপের জায়গা ফেরত চাই। হ্যাঁ এমনি নিচে ক্ষেত বেচতে গিয়ে সেটা জায়গা দলিল করে নিচে বাড়ির দাগ ঘুরাই দিছে, দিয়ে সেটা আমার মিথ্যা মামলা রয়রানি করাইতেছে। একটা দিছে ৬০ লাখ টাকার মামলা, একটা দিছে ৩০ লাখ টাকার মামলা, একটা দিছে ১৫ লাখ টাকার মামলা, আরেকটা দিছে ৩০ লাখ টাকার মামলা। ৩ বোনেরা ৪-৫টা মামলা দিয়ে তুই দিছে। চেকের বিষয়টা আমরা যখন জায়গা নিচে গা হ্যাঁ তখন আমরা গিয়ে মামলা করছি। মামলা করার পরে হ্যাঁ আমরা একজন লোক দিয়েছে লোক করাইছে, আমরা মামলা করে লইতাম, উড়াই লইতাম। পরে আমরা কইছি না আমরা মামলা উঠাম করে আমরা জায়গা দিয়ে দেবো। পরে কইছে তোরা আধা জায়গা দিয়ে দিব তোরা, আর আধা জায়গা আমরা নিমুগা। পরে আমি মাইনা গেছি, পরে করছি। এরপরে আমার কইছে তুই ২টা চেক দিবি, আমি ২টা চেক দিব, তুই ২টা স্টাম্প দিবি, আমি 2টা স্টাম্প দিব। এই দিকে সেটা নিয়ে সেটা এই জায়গার মধ্যে বড় আলো দিয়েছে, হ্যাঁ দিয়ে সেটা না পাইছে আমরা দিব কত নিয়ে নিব গা। ইটা করে চেকটাম দিয়ে সেটা হ্যাঁ নিয়ে সেটা আমরা জায়গাও দিছে না দিয়ে গিয়ে আমরা কতটি মামলা করে দিছে। ৬০ লাখ টাকার মামলা করছে, ৩০ লাখ। আমরা বাচ্চুর বিচার চাই। আপনি কি চান বলুন? বাচ্চুর বিচার চাই।